আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের অনুরোধ অনুসারে কেকেআর আইপিএল থেকে তাকে ছেড়ে দিল। বাট বিষয়টা হচ্ছে, সে একজন ছিল বাংলাদেশি প্লেয়ার। আইপিএল থেকে কেন মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, এই কোশ্চেনটা অনেকেরই থাকতে পারে। বাট এই কোশ্চেনটা যদি সত্যি অনেকের থেকে থাকে যে সেই প্লেয়ারের তো কোনো দোষ নেই, কোনো প্রবলেম নেই, একদম ঠিক কথাই। বাট সেই দেশে, সে যে দেশে জন্মগ্রহণ করেছে, সেই দেশে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেই দেশ যদি কোনো কিছু ভুল করে থাকে, অনেক সময় সেই দেশের ভুলও নির্দিষ্ট কোনো একজন স্পোর্টসম্যান বা নির্দিষ্ট প্লেয়ারের উপরও এসে পড়ে। তো বিষয়টা হয়ে গেছে ঠিকই। অবশ্যই মুস্তাফিজুর রহমান একজন খুব দুর্দান্ত বোলার। সে না থাকাতে কলকাতা নাইট রাইডার্স আইপিএল টিমের বোলিং শক্তি কিছুটা হলেও কম হবে। বাট ইন্ডিয়াতেও ক্রিকেটের কোনো কমতি নেই। ইন্ডিয়া আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের মধ্যে ইন্ডিয়ান টিমসদের নানান ধরনের অনেক শক্তিশালী বোলার রয়েছে, যাদেরকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিনতে পারবে। বিসিসিআই আবার অনুমতি দিয়েছে। বাট মুস্তাফিজুর রহমানের কোনো নির্দিষ্ট দোষ না থাকলেও মুস্তাফিজুর রহমানের উচিত ছিল বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির উপর মুস্তাফিজুর রহমান বা যে কোনো স্পোর্টসম্যান বা যে কোনো ক্রিকেটারের প্রতিবাদ করা। কারণ গোটা ইন্ডিয়া ছাড়াও গোটা ওয়ার্ল্ড দেখছে, গোটা পৃথিবী দেখছে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজ চলছে সেটা সম্পূর্ণ কোনো প্রশাসনিক রাজ নয়। ঠিক আছে, তো এটা আগে আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাকিস্তান টিমকে যেমন বন্ধ করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএলেতে না নেওয়ার জন্য, ধীরে ধীরে বাংলাদেশও, অর্থাৎ বাংলাদেশ টিমের মধ্যে যে প্রশাসন বা যে কন্ট্রোল করছে বাংলাদেশকে, তারাও ঠিক সেই একই পাকিস্তানের দেখানো পথই অবলম্বন করছে। কারণ এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের থেকেও আরও বেশি ভারত বিদ্বেষী, আরও বেশি তারা ভারতকে সহ্য করতে পারে না। বাট ভারত কিন্তু বাংলাদেশের এতে কোনো কিছু করে নেই। তারা নিজেরাও জানে না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তারা নিজেরাও জানে না সকাল থেকে ঘুম থেকে উঠে বাংলাদেশ ইন্ডিয়া বিরোধী করা শুরু করে দেয়। তারা নিজেরাও জানে না অ্যাকচুয়ালি কী করেছে বা কি চলছে এই মুহূর্তে ইন্ডিয়া তাদের কি দোষ করেছে, কিছু জানে না। ঘুম থেকে উঠলো, তাদের মধ্যে একটাই লড়াই, ইন্ডিয়া বিদ্বেষী, ইন্ডিয়া বিরোধী, এটাই তাদের মনোভাব। তো এরকম মনোভাব হওয়ার কারণেই ইন্ডিয়া বিসিসিআই ঠিক করেছে যে বাংলাদেশের কোনো ক্রিকেটারও এই মুহূর্তে আর আইপিএলেতে নেওয়া যাবে না, বা তারা অকেশনে চান্স নিতে পারবে না, সেম টু সেম পাকিস্তানের মতনই। তো এই আবহাওয়াতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার দ্বিপাক্ষিক ম্যাচও বাংলাদেশ বোর্ড কিছুদিন আগে ডেট ঘোষণা করেছে, যেটা আসন্ন 2026 সালে আগস্ট মাস থেকে হওয়ার কথা ছিল। তো মনে হয় না সেই ম্যাচ আর হবে বলে। তো আসন্ন বিশ্বকাপেও রয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে 2026 টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছে, যেখানে বাংলাদেশের বেশিরভাগ কলকাতা ইডেন গার্ডেনে খেলা রয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো সেখানে তাদেরকে খেলতে আসতে হবে টি-20 বিশ্বকাপের জন্য। তো এই মুহূর্তে দেখো, কোনো নির্দিষ্ট মুস্তাফিজুর রহমান বলুন বা বাংলাদেশের নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কোনো দোষ নেই এখানে আইপিএল থেকে তাকে বরখাস্ত করার পেছনে। বাট সেই দেশ, সে যে দেশের, সেই দেশ যা শুরু করেছে রিসেন্ট 1 বছর বা 1.5 বছর ধরে, তাদের দেশের মানসিকতা যেরকমটা 90% দেশের মানসিকতা যেটা, সেটা ইন্ডিয়া সেই পক্ষে সেই দেশের মানুষকে ইন্ডিয়াতে কোনো রকমই সুযোগ সুবিধা দেওয়া উচিত নয়। শুধু ক্রিকেট বলে নয়, কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত নয়। মানে যাকে বলা হয় এক প্রকার মির্জাফর, যার সাহায্যে বড় হবে, যার সাহায্যে মেডিকেল ওষুধ সমস্ত কিছু চিকিৎসা খরচে ইন্ডিয়া দেবে, ঘুরে তাকেই সে লাথি মারবে বা ইন্ডিয়া বিরোধী করবে। তো এরকম বাংলাদেশে ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ বা ইন্ডিয়া বিরোধী মনোভাবের কারণে বা এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে অরাজকতা, তার উপর নির্ভরশীল হয়েই এই মুহূর্তে ইন্ডিয়ান অনেক স্পোর্টসম্যানেরাই, অনেক প্রাক্তন ক্রিকেটাররাও বলেছিল যে বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নেওয়া খেলাতে উচিত নয়, আইপিএলে নেওয়া উচিত নয়। তো সেই চাপে বা সেই প্রেসারেই বা সেই প্রাক্তন ক্রিকেটারদের কথা শুনেই বিসিসিআই এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলেতে আর থাকবে না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই খবরটা, এই নিউজটা তুমি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।